গুড মর্নিং। ক্লাস 8-এর ছেলেমেয়েদের জন্য আসন্ন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এবং সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স এর আসার মতো একটি প্রশ্ন আজকে আমি করব। শুধু অঙ্কটি নয়, এই সম্পর্কে কিছু আলোচনাও হবে। তাই সকলকে অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটিকে সঙ্গে সঙ্গে নিজেদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে। ভিডিওতে একটা লাইকও দিতে পারো। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। যে অঙ্কটি আমরা আজকে করতে চাই সেটি স্ক্রিনে দেখা যাচ্ছে। ফাইন্ড দ্য ইউনিটস ডিজিট ইন দ্য এক্সপ্যানশন অফ 44 টু দি পাওয়ার 44 প্লাস 55 টু দি পাওয়ার 55 প্লাস 88 টু দি পাওয়ার 88। এই অঙ্কটি করবার আগে আমরা আরও একটু সহজ কিছু জিনিস আলোচনা করে নেব, যে কোনো সংখ্যার ইউনিট ডিজিট কত হতে পারে যদি পাওয়ারে একটি বড় রকমের কোনো সংখ্যা থাকে। আমরা আমাদের আলোচনা শুরু করব 2 নম্বরের এই অঙ্কটি দিয়ে। ফাইন্ড দ্য নাম্বার ইন দ্য ইউনিটস প্লেস অফ 648 টু দি পাওয়ার 349। আমরা যে আলোচনাটি করব সেই আলোচনার শিরোনাম হচ্ছে সাইক্লিসিটি অফ এ নাম্বার। আমরা কয়েকটি উদাহরণ এখানে একটু দেখে নিই। মনে করি এখানে এক্স এর পাওয়ার যদি 1 হয় তাহলে কত হবে, এক্স এর পাওয়ার যদি 2 হয় তাহলে কত, এক্স এর পাওয়ার যদি 3 হয় তাহলে কত, এক্স এর পাওয়ার 4, এক্স এর পাওয়ার 5। আমরা কেবলমাত্র ইউনিট ডিজিটগুলিকেই নেব। ধরে নিই এক্স প্রথম মানটি হচ্ছে 0। 0-র যদি পাওয়ার 1 হয় তাহলেও 0, 0-র পাওয়ার 2 হলে 0, 3 হলে 0, 4 হলে 0, 5 হলেও 0। যদি 1 হয় সংখ্যাটি তাহলে 1-এর পাওয়ার 1 হলে 1, 1 স্কোয়ার করলে 1, 1 কিউব করলে 1, 1 টু দি পাওয়ার 4 1, 1 টু দি পাওয়ার 5 1। যদি সংখ্যাটি 2 ধরে নিই তাহলে পাওয়ার 1-এ 2, 2 স্কোয়ার মানে 4, 2 কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, ইউনিট প্লেসে হবে 6। আবার 16কে 2 দিয়ে গুণ করলে হবে 32, ইউনিট প্লেসে হবে 2। যদি 3 ধরি তাহলে 3-এর পাওয়ার 1-এ 3, 3 এর স্কোয়ার 9, 3 কিউবে 27 মানে 7, 7কে আবার 3 দিয়ে গুণ করলে হবে 81-এর 1, 1কে আবার 3 দিয়ে গুণ করলে হবে 3। যদি 4 ধরি, পাওয়ার 1-এ 4, পাওয়ার 2-তে 16 অর্থাৎ 4 স্কোয়ার মানে 16 অর্থাৎ 6, কিউব করলে হবে 4, আবার 4কে আবার 4 দিয়ে গুণ করলে হবে 6, 6কে আবার 4 দিয়ে গুণ করলে হবে 4। 5 যদি নিই, 5-এর পাওয়ারে 1-এ 5, পাওয়ারে 2-তে 25-এর 5, 3-তে 125-এর 5, 4-এ 625-এর 5, অর্থাৎ 5-এর পাওয়ার যাই হোক না কেন ইউনিট প্লেসে 5ই থাকবে। যদি 6 হয় তাহলে এর ক্ষেত্রেও 5-এর মতো ইউনিট প্লেসে সর্বত্র 6 হবে। 7 ধরে নিলে ইউনিট প্লেসে 7, স্কোয়ারের ক্ষেত্রে 9, কিউবের ক্ষেত্রে 3, আবার 3কে 7 দিয়ে গুণ করলে হবে 1,
1কে 7 দিয়ে গুণ করলে 7। যদি 8 হয় ইউনিট প্লেসে, পাওয়ার 1-এ 8, 8-এর স্কোয়ার 64-এর 4, 64কে 8 দিয়ে গুণ করলে 2, 2কে আবার 8 দিয়ে গুণ করলে 6, 6কে 8 দিয়ে গুণ করলে 8, 9 ধরে নিলে 9, 81-এর 1, আবার 9, আবার 1, আবার 9। আমরা এই আলোচনা থেকে দেখতে পাচ্ছি যখনই পাওয়ার 5 করা হবে তখন সেটা 1-এর মতোই হবে, অর্থাৎ 1-এ যা ছিল 5-এও তাই আসছে। আর প্রত্যেকটি 4টি ধাপ পর পর আবার প্রথমটি ফিরে আসছে। তাহলে এই সমস্ত নাম্বারগুলির সাইক্লিসিটি কোনোটির ক্ষেত্রে 4, কোনোটির ক্ষেত্রে 2। যেমন 0, 1, 5, 6 এদের পাওয়ার যাই হোক না কেন ইউনিট প্লেসে এই সংখ্যাটাই থাকে। আমাদের একটা অঙ্ক একটু আগে দেখিয়েছিলাম, সেই অঙ্কে শেষে 8 ছিল, 648 এই নাম্বারটি। এই নাম্বারটি 8-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে পাওয়ার 1-এ 8, পাওয়ার 2-তে 4, পাওয়ার 3-তে 2, পাওয়ার 4-এ 6 এবং পাওয়ার 5-এ গিয়ে আবার 8, অর্থাৎ 4টি ধাপ পরপর আবার প্রথম সংখ্যাটি ফিরে আসছে ইউনিট ডিজিটে। প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে 4টি ধাপ পরপর ফিরে আসে, কেউ কেউ 2 ধাপ পরপর ফিরে আসে, কেউ 3 ধাপ পরপর ফিরে আসে, কিন্তু সকলেই 4 ধাপ পরপর আবার ফিরে আসে। সুতরাং আমাদের পাওয়ারে যে সংখ্যাটি আছে 349, এটাকে আমরা আগে 4 দিয়ে ভাগ করব। 349 এটাকে ভাগ করব 4 দিয়ে। দেখব 4 8 32, বিয়োগ করলে 2, 9, 4 7 28, বিয়োগ করলে অবশিষ্ট 1, রিমাইন্ডার 1। সুতরাং এই যে সংখ্যাটি 648, তার পাওয়ার 349, 349কে 4 দিয়ে ভাগ করলে এটা রিমাইন্ডার থাকে 1। তাহলে 1 মানে এর পাওয়ার 1 হলে যা হবে সেই সংখ্যাটাই এই অঙ্কের ক্ষেত্রে ইউনিট প্লেসে থাকবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে 8-এর পাওয়ার 1 হলে 8 হচ্ছে। সুতরাং 648 তার পাওয়ার 349, এটার ইউনিট প্লেসে 8 থাকবে। 44 তার পাওয়ার 44, 55 তার পাওয়ার 55, 88 তার পাওয়ার 88। আমরা 44 অর্থাৎ ইউনিট প্লেসে আছে 4 আর পাওয়ারে আছে 44। আমরা পাওয়ারের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে দেখব 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত হচ্ছে। 44কে 4 দিয়ে ভাগ করলে এটা 11 বার যায় এবং মিলে যায়, রিমাইন্ডার কিছু থাকে না। তাহলে 11 বার যাওয়ার পরে রিমাইন্ডার কিছু থাকছে না, এক্ষেত্রে আমাদের যে টেবিলটা আমরা পেলাম সেই টেবিল থেকে কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে না। আমরা তাহলে কি করব? 11 বার ভাগ করব না, আমরা 10 বার ভাগ করব। তাহলে 44 এটাকে 10 বার গুণ করলে, 4 দিয়ে 10 বার গুণ করলে হবে 40, রিমাইন্ডার। তাহলে 44 তার পাওয়ার যদি 44 হয়, সেটা তুলনা করতে হবে 4 তার পাওয়ার 4, এইটার ক্ষেত্রে যা হবে ওটার ক্ষেত্রেও তাই হবে। 4 তার পাওয়ার 4 আমরা টেবিলে দেখেছিলাম 4-এর পাওয়ার 4-এ 6 আসে। সুতরাং এই অঙ্কটির ক্ষেত্রে ইউনিট প্লেসে থাকবে 6। একটু আগেই বলেছিলাম 5 তার পাওয়ার যতই হোক না কেন সেটা ইউনিট প্লেসে 5ই থাকে। 55 তার পাওয়ার 55 হলে ইউনিট প্লেসে 5ই থাকবে। এবার 88-এর পাওয়ার 88 আছে, 4 দিয়ে ভাগ করলে এটাও মিলে যাবে। 4 22 88, সুতরাং আমরা 22 বার পর্যন্ত নেব না, আমরা 21 বার নেব। 4 দিয়ে আমরা 88কে ভাগ করব,
21 বার নেব, 4 21 84, সুতরাং 4 দেখব অবশিষ্ট। তাহলে 8-এর পাওয়ার যদি 4 হয় তাহলে ইউনিট প্লেসে কত থাকে? 8-এর পাওয়ার 4 হলে ইউনিট প্লেসে 6 থাকে। তাহলে 88-র পাওয়ার 88 হলে ইউনিট প্লেসে 6 থাকবে। 44 তার পাওয়ার 44-এ ইউনিট প্লেসে থাকবে 6। 55 তার পাওয়ার 55-এ ইউনিট প্লেসে থাকবে 5। আর 88 তার পাওয়ার 88 হলে ইউনিট প্লেসে থাকবে 6। সুতরাং 6 5 6 যদি যোগ করি, 6 আর 5 11, 11 আর 6 17, যোগ করলে যোগফলে ইউনিট প্লেসে আসছে 7। দেখে নিই কোন অপশানটি আমাদের উত্তর হবে। এটার উত্তর হবে এ 7। কীভাবে হলো আমি দেখালাম। এটা বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে এই সমস্ত অঙ্কগুলি পারা যাবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।